নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজ আমি অনেক দিন পর একটা ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। তো আজকে আমি শেয়ার করছি, দেখুন বর্ষায় যে কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো বর্ষার জন্য কি হাল হয়েছে তো সেটাই আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন একটা পুঁই গাছ আছে। দেখুন পুঁই গাছগুলো উঠে গেছে জবা গাছে, ওকে ধরে উঠে গেছে। আর দেখুন বেগুন গাছটা জলে জলে সব গাছ নষ্ট হয়ে গেছে। প্রায় কত গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে কিছু গাছ বেঁচেছে আর কিছু গাছ একদম জলে গলে গেছে। দেখুন বন্ধুরা, পুঁই গাছগুলো কত সুন্দর হয়েছিল। এই দেখুন, এগুলো জলে জলে অনেকটাই কমে গেছে, তেজ কমে গেছে। গোড়াগুলো জলে জলে প্রত্যেক দিন নষ্ট হয়ে গেছে, দিয়ে অনেকটাই গলে গেছে। এগুলো তখন বর্ষার আগে হয়েছিল। আর দেখুন এখানে একটা কুমড়ো গাছ ছিল, তো কুমড়ো গাছটাও জলে জলে নষ্ট হয়ে গেছে। দেখুন ঝিঙে গাছ লাগানো হয়েছে। তো ঝিঙে গাছটা এটা কিছু হয় না, এটা কারণ একটু উঁচু জায়গাতে ছিল, এই জন্য এটাকে দেখুন ডাল দিয়ে একদম রান্নাঘরে অ্যাজবেস্টারে দেখুন তুলে দেওয়া হয়েছে। এই দেখুন এখন প্রচুর বর্ষায় জল পেয়েছে, এই জন্য এটা প্রচুর তেজ হয়েছে। এই দেখুন উঠে গেছে চালে। একটু উঁচু জায়গাতে মাটিতে যে গাছগুলো ছিল সেগুলো ভালো আছে। আর দেখুন এখানে বস্তায় লাগানো আছে এর গোড়াটা, দেখুন। আর এটা দেখুন কি সুন্দর লকলক করছিল এই গাছগুলো বস্তার মধ্যে। দেখুন কত সুন্দর উঠছিল, দেখতেও খুব ভালো লাগছিল। যখনই পর 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 বর্ষা নেমে গেল একরকম জল, তো জলে জলে গাছগুলো অনেকটাই নষ্টের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু করার নেই, এত জল কি আর আটকানো যায়। এই দেখুন কত সুন্দর হয়েছিল, লত বেরিয়েছিল, ফুল দিচ্ছিল, গাছে ফলও আসছিল। এই দেখুন গাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এটা আছে শশা গাছ আর ঝিঙে গাছ, দুটো একসাথে দেওয়া হয়েছে। দেখুন টকটকে সবুজটা হচ্ছে শশা গাছ আর একটা ঝিঙে গাছ। আর এখানেও দেখুন, এখানেও আছে শশা গাছ আর ঝিঙে গাছ। তো প্রচণ্ড বর্ষার ফলে এর কি হাল হয়েছে দেখুন। দেখুন জলে জলে গাছগুলো নষ্ট হয়ে গেছে, লত বেরিয়েছিল, ঝিঙে ধরেও ছিল। এই দেখুন পোকা লেগে গেছে, এই জন্য এটাকে কেটে ফেলে দিলাম আমি। আর আবার পাশে দেখুন শশা গাছে ফুল দিয়েছিল, সেগুলো আর হলো না। দেখুন এখানে একটা ঝিঙে ধরেছে, তো এটা তুলে নেব, এটা ভালো আছে। তো এইভাবে এইখানেও প্রচুর ঝিঙে ধরার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বর্ষার জন্য গাছগুলো একবারে জলে জলে নষ্ট হয়ে গেছে, গাছের গোড়াগুলো পচন ধরে গেছে, এই জন্য গাছগুলো এরকম হাল হয়েছে। তো বর্ষায় দেখুন এক নাগাড়ে বর্ষা হওয়ার জন্য কতটা গাছগুলোর ক্ষতি হলো। তো আবারও কিছু গোড়ায় মাটি দিয়েছি, যদি ঠিক হয়ে যায়। দেখুন আবারও তো ডগ বেরোচ্ছে। এত বর্ষায় গাছ ভালো হয় না, কিন্তু যেগুলো একটু উঁচু জায়গাতে ছিল এটা লাগিয়েছি ছাদের ওপরে। তো দেখুন লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে গেছিলো জলে জলে, যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু এটা ওখানে মরে যায়নি। তো লঙ্কাগুলো পেকে গেছে, সেগুলো তুলে নেব। দেখুন অনেক লঙ্কা পেকেছে। দেখুন পাকা লঙ্কাগুলো তুলে নিচ্ছি। অতদিন তোলা হয় না, কারণ প্রতিদিন জল হচ্ছিল, আর জল হলে তো শুকনো করতে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে, এই জন্য তোলা হয়নি। তো এখন রোদ দিচ্ছে, তাই তুলে নিচ্ছি। তো এইভাবে আপনারাও বাড়িতে দু চারটে যদি গাছ লাগিয়ে থাকেন, তাহলে ফল ধরলে বাড়িতে সবজি গাছ লাগানোর খেলে সেগুলো কত ভালো। আর বাজার থেকে কিনে আনা সেগুলো তো সব সারের। দেখুন লঙ্কাগুলো তুলে নিয়েছি, এগুলো এখন এইখানে ছাদে বিছিয়ে দিচ্ছি, একটু শুকিয়ে যাক, রোদ দিচ্ছে যখন, না হলে নষ্ট হয়ে যাবে।
আর এ দেখুন এখানে হনুমান বসে আছে, এ দেখুন হনুমানে পাতা খাচ্ছে। তো গাছগুলো মরে গেছে, ঝিঙে গাছগুলো, না হয় এরাও ঝিঙে গাছ খেয়ে দেয়, ছিঁড়ে দেয়, ঝিঙেগুলো ধরেছিল খেয়ে দেয়। খিদের জ্বালায় দেখুন কত পাতা ছিঁড়েছে, ফলগুলোও ছিঁড়ে দিয়েছে। এটা হচ্ছে খয়রা গাছ। এই খয়রা গাছটা এ দেখুন ডালগুলো ভাঙছে, আর 3-4 দিন ধরে ওই ডালগুলো ভাঙছে। প্রতিদিন এখানে আসে আর এখানেই বসে থাকে, এই ফলগুলো খায়। এ দেখুন ফলগুলো ছাড়াচ্ছে আর খাচ্ছে। কত আরামে বসে আছে দেখুন, পা ঝুলিয়ে, মনের সুখে আনন্দে খাচ্ছে, আবার দেখছে ওইদিকে। ডালগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। আর এদিকে দেখুন বন্ধুরা, নিচে গাছ লাগানো হয়েছে। তো দেখুন পেয়ারা গাছের গোড়ায় কুঁদরি গাছ লাগানো আছে। দেখুন পেয়ারা গাছে কুঁদরি লত উঠে গেছে আর পেয়ারা গাছকে ঢাকা দিয়ে দিয়েছে। তো প্রচণ্ড কুঁদরি ধরে এটাই, একদিন ছাড়াই 500 করে কুঁদরি বেরোয়। তো দেখুন ঝিঙে গাছও এজবেস্টারে সেজে তুলে দিয়েছিলাম। তো এটা এখন ছাদে তোলা হবে, কেন ছাদের গাছগুলো তো মরে গেছে প্রায়। তাহলে দড়ি বাঁধা আছে, তো এটা এখন দড়ি দিয়ে ছাদে তোলা হচ্ছে। ঝিঙেগুলো ধরবে আশ্বিন মাসে। এখন ডগ ফিকছে। আর এখানে দেখুন একটা লঙ্কা গাছ লাগানো আছে, লঙ্কাতে কত লঙ্কা এসেছে দেখুন। আমাদের বাড়িতে এভাবে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা কোনো দিন বাজার থেকে আনতে হয় না। এগুলো এই দেখুন কাঁচা লঙ্কা বাড়িতেই হয়, আর কাঁচাগুলো যখন পেকে যায় তখন এগুলো তুলে করে শুকনো করা হয়, এগুলোতে রান্নায় ব্যবহার করা হয়। প্রচণ্ড ঝাল হয়, দেখতে ছোট হয় কিন্তু ঝাল প্রচুর। এই দেখুন এইভাবে যদি আপনারাও বাড়িতে 4-6টা গাছ লাগাতে পারেন তাহলে সারা বছর চলে যাবে। আর এখানে দেখুন এই ধারও ঝিঙে গাছ লাগানো আছে। দেখুন টিনের বেড়া দেওয়া আছে, আর বেড়ার গোড়ায় লাগানো আছে, সেগুলাতে টিনের বেড়াতেই দেখুন উঠে গেছে। এই দেখুন সিম গাছ আছে দেখুন, আর উচ্ছে গাছ আছে সাথেই। তো খুব একটা লাগানোর জায়গা নাই, কিন্তু তবু আমার শখ, লাগাতে ইচ্ছা করে। আর এখানে দেখুন দুটো ভেন্ডি গাছ, এই দেখুন আটা প্যাকেট আর চিকচিকিয়ে দেখুন মাটি কুড়িয়ে লাগিয়েছিলাম, সেগুলো দেখুন এখন বড় হয়ে গেছে। আর এ দেখুন বেরিয়ে গেছে দুটো, ভেড়িও ধরেছে। তো আর বেশি ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি আজকের ব্লগ। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা কেমন ব্লগ চান তো জানিও, তো সেটাই আমি দেবার চেষ্টা করব। তো এইভাবে আপনারাও যেন বাড়িতে 2-4টে সবজির গাছ লাগিয়ে থাকেন, তাহলে 2-4টে পরিবারের কোনো চিন্তাই থাকবে না। ধন্যবাদ।